চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাঠটা ভোগ করি, কাঠটা ব্যবহার করি, কার নিয়ামত খাই, জোরে কন্যা আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোন গাঠি, গাঠি চিনেন? গাইড চিনেন? গাইড, গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোন বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়, আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হায় হায় দোস্ত, এটাই জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, আল্লাহ রিজিক তোমার খায় না, ফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি কি আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি, জোরে কম জোরে, মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাবো তো আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 999 ফোন দিতে হবে, ঠিক না? সারাদিন দেখে, শুধু দেখলে তো বুঝতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বুঝো, ধরা বুঝো, ধরতেও পারে না, ছুঁতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। হ্যাঁ, আসানোর জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম, খোদার কসম কোনদিন ওই নিশায় পড়তো না যে নিশায় যুবকরা পড়া গেছে। আমার দেশ তো শেষ, 2 জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। 2 জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, যাক এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকা কাওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না, কর্ম করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে।
কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ তো ছিল, ফাআল্লামতা, ভালোবাসায় তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, রাত দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পেয়েছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় আছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝেই দাম, ঠিক না? কি ভালো দেখে? হ্যাঁ, এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বের করে দিত। বেরো, মা বাবা যদি জানতো। যুবক একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখাবো, যা দেখাইলাম আরো দেখাবো। হায়, একটার বিল যদি দিতে হতো, একটা, শুধু একটার বিল পানির দামে। পলাশবাড়ির মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনে। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিয়ে অক্সিজেন চলবে না, এলে তুমি পড়া থাকবে। মরবে না, কিন্তু পড়া থাকবে। মরবে না, তুমি পড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পড়া থাকে, তুমি ওরকম পড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? আমার খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে, বাসাকাতিল আরদা আলা মাটিল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দিই? কত লিটার? যেখানেই থাকি না কেন, প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন দেয়। এই এলাকার আরো নেই, গুলশান আরো নেই। হায় হায়, গুলশান গুলশান, অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসে। এই বিল কে দেয়? হায় হায়, এখন প্রশ্নের জায়গায় আসি। বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওটার দিকে যেতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি, একটু চিন্তা করি। বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না। 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজই যদি 24 ঘন্টা করত,
24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, এরকম কোন হুকুম ওলামা দেখাইতে পারবে না। বেশি তো চান না, 24 ঘন্টা একটা জিনিস চেয়েছিলেন, ওটাও তো দিলাম না। 90% জন তো দেয় না, 95% জন আমার জাতি দেয় না। একটা জিনিস চেয়েছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ 24 ঘন্টা একটা জিনিস, সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মেনে নিতাম, মেনে নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়ে তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্ব নিলেন, বন্ধুর দিকে তাকায়া দিছিলেন 50 ওয়াক্ত। পরিশ্রম বেশি হবে এই জন্য কমায় আনছেন 5-এ, পরিশ্রম যেন কম হয়। কিন্তু প্রশ্ন হইল পারিশ্রমিক কি কমা যাবে? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব হতো? 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 এটাও ঠিক না। এটা একা পড়লে 50 ওয়াক্ত, আর যদি জামাতে পড়ে তাহলে প্রত্যেক ওয়াক্তের বদলায় মিলবে 270 ওয়াক্ত। কত? পারিশ্রমিক কতটি? 270-কে 5 দিয়া পূরণ না। দেখেন না, মোবাইল তো আছে, 1350 5 ওয়াক্ত করবে, 1350 ওয়াক্তের সওয়াব মিলবে। হায় হায়, এই জন্য আমি প্রশ্ন উঠাইলাম, আল্লাহ আমাকে দিল কি? আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা এদের খোলো। আমার বিশ্বাস আজকে যদি যুবকদের, আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে, তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি? 24 ঘন্টা আমি কাটতে ভক্ষণ করি। আল্লাহ তো অলি নয়, ইচ্ছা করলে তো যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে, নাকের ভিতরে শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক পালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাঁথেন, তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছে না। ওইখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায় যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত নামাজ। কি নামাজ? কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ চাইছেন।